أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله له أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك وخير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه وعليه مشرق حب محمد مطلعی دیوان مطلعی خورشید عشق سنائے سجانے ما بلغ العلا জবান খুলে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله উত্তরপাড়া বাঁশবাড়িয়া যুব কিশোরদের উদ্যোগে ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এছাড়াও আমার সামনে উপবিষ্ট সর্বযুগের সারে তাজ মাথার মুকুট উলামায়ে কেরাম বাবার বয়সে মুরব্বিয়ানে আযম দিনদার ইমানদার যুবক ভাইরা কুচি কাঁচা বাচ্চারা পর্দার অন্তরালে সতী সতবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা আপনাদেরকে আবার আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহফিলে আসলে পরে আপনারা খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানে দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ঘর হইতে বিভিন্ন এলাকা হইতে বিভিন্ন আঙ্গিনা হইতে কোরআনুল কারীমের মাহফিলে মজমাতে এনেছেন এই জন্যই সকলেই দিল থেকে মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত কইরা শুকরিয়া আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই জবান খুলে তিনার দরবারে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলটা গত বছর আমি এসেছিলাম, মনে আছে আপনাদের? চিনতে পারতেছেন? গত বছর আসছিলাম আমি, ওখানে আমার নামটা একটু বলছিল, এইবার ঠিক আছে না? ঘরে জ্বলতে জ্বলতে জীবন শেষ, কাজ হয়? ঘরে জ্বলতে জ্বলতে জীবন শেষ, কাজ হয় না। কাজ কখনো হবে? যখন সংসদে আইন পাশ করা হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে আইন পাশ করলেই কোরআন যারা পড়ে না বাধ্যতামূলক কোরআন পড়াতে হবে। সংসদে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা পাশ করে দেয়, তাহলে দেখবেন এক জনাও কোরআন না পড়নেওয়ালা পাবেন না, সবাই কোরআন পড়নেওয়ালা পাবেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বাধ্যতামূলক যদি সংসদে বলা হয়তো, আল্লাহ বলছেন কি তোমরা নামাজ পড়ো। কার হুকুম এটা? আল্লাহর। জোরে বলেন কার হুকুম? এই আয়াতটার দিকে লক্ষ্য করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলতো সংসদে বৈশা শুধু একটা কলমের ঘোরানি দিত, আগামীকাল থেকে যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে তার পিঠে 10টা বেতের বাড়ি পড়বে আর 1 মাস জেলে থাকা লাগবে, তাহলে বলেন তো বেনামাজি একটা পূজা পাওয়া যাইতো? কথা বলেন না কে? পাওয়া যাইতো না। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্দার আইনটা পাশ করতো, বাধ্যতামূলক বোরকা পড়তে হবে, আমি আপনি হুজুরেরা বয়ান করতে করতে কলিজা যদি ফাইটাও যায়, আমাদের কথা শুই না মা বোনেরা পর্দা করবে না। কথা বলেন ঠিক কিনা? আর বাধ্যতামূলক যদি তিনি একটা আইন পাশ করে কলমের ঘোরানি দিয়ে দিত, যদি বলতো আগামীকাল থেকে সকাল থেকে যদি একজনকে বেপরদায় দেখা যায়, তাহলে কি করা হবে? তার যেই জায়গাটা বের হয়ে থাকবে সেই জায়গায় আলকাতরা মাইরা দেওয়া হবে। একজনকে পাওয়া যাবে বেপরদায়? কথা বলেন না, পাওয়া যাবে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন পাওয়া যাবে? ছেলে আমাদের তকদির খারাপ, কপাল খারাপ। কপাল ভালো করতে হবে নিজে নিজেকেই। ফারুক আযম তিনি বলতেন যে মানুষের দিকে দেখে লাভ নাই, মানুষকে আমরা দেখবো না, আমরা নিজেকে দেখবো। কাকে দেখবো? নিজেকে দেখবো। আমি নিজেই যদি ঠিক হয়ে যাই, তাহলে আমার দেখা দেখে আরেক ভাই ঠিক হবে, আমার দেখা দেখে আরেক ভাই ঠিক হবে, আরেক ভাইয়ের দেখা দেখে আরেক ভাই ঠিক হবে। ঠিক হইতে হইতে পুরা সমাজটাই ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? ফারুক আযমের কথা। আমাকে দেখা আরেক ভাই ঠিক হবে, আমি মানুষকে ঠিক করার কথা বলবো না, মানুষ আমাকে দেখে ঠিক হয়ে যাবে। ফারুক আযমের কথা। লা নবিয়্যা বা'দাহু ওয়া লা রাসূলা লাউ কানা আমার পরে যদি কোনো নবী রাসূল আসতেন, তাহলে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উমরে বানায় পাঠিয়ে দিতেন। উমরের মধ্যে নবী রাসূল হওয়ার প্রত্যেকটা নবী রাসূল হওয়ার উমরের মধ্যে যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে যোগ্যতা ছিল। আল্লাহ রাসূল তো বলে যায় না আমার পরে কোনো নবী আসবে, যদি আসতো তাহলে আল্লাহ উমরে বানায় পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। কাদিয়ানি বাচ্চারা কাদিয়ানি আছে না আমাদের সমাজে? বাংলাদেশের মধ্যে কাদিয়ানি পঞ্চগড়ে ইজতেমা করতে চাইতেছিল, আপনাদের মনে আছে? স্মরণ আছে? আপনারা জানেন? আমরা বাংলার মুসলমান, বিশ্বনবী বলে গেছে আমার পরে কোনো নবী নাই, এই জায়গায় ওরা নবী দাবি করে বসে আছে, ওই নবীর আবার ইজতেমা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। যারা এই কাদিয়ানিকে কাফের বলবে না, তারাও কাফের। নাউজুবিল্লাহ বলেন। কেননা পয়গম্বর আরবি বলছেন লা নবিয়্যা বা'দাহু ওয়া লা রাসূলা আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। যদি আসতো লাউ কানা কারে বানায় পাঠাইতেন? এরকম ব্যাখ্যা পারে নবী বানায় পাঠাইতেন না। তো ভূমিকা লম্বা নয়, সংক্ষিপ্ত বয়ান করব। 10টা বাজে, অল্প সময় বয়ান হবে, দিলের কান দিয়া শোনেন। দেখেন, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন কিছু একটা কি করি, নিয়ে যাইতে পারি। যদি এখান থেকে কিছু নিয়ে যাই, তাহলে আমাদের জন্য লাভবান, কবরের জিন্দেগিতে আল্লাহর জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আর যদি কিছু না নিয়ে যাই, এই যে কিশোর বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আমি দেখলাম 2 বছর থেকে দেখতেছি, তারা মাহফিল করতেছে, ছোট্ট মানুষ তারা, অনেকে আছে না বালেগী হয় নাই। তাদের হিম্মত, তাদের মোতাবাজ্জু কত দূরে তাদেরকে পৌঁছায় দিবে। একদিন দেখবেন এই মাহফিল থাকবে না, ওই ঐতিহাসিক একটা মাহফিলে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো যাই হোক,
তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া'মুর, ও পয়গম্বর, আহলাকা বিস-সালাহ, আপনি আপনার আহল পরিবারদেরকে নামাজের আদেশ করেন। কিসের আদেশ? জোরে কথা বলেন, কিসের? নামাজের। ওয়াসতাবির আলাইহা, আপনিও ওই নামাজের উপর অবিচল অটল থাকুন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কি বুঝলাম? নামাজের আদেশ দিতে বললেন কাকে? আহল পরিবারদেরকে। দ্বিতীয় নম্বরে কি বুঝলাম? নিজেও নামাজের মধ্যে অটল থাকতে হবে। পয়গম্বরে আরবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা নাসআলুকা রিজকা। পয়গম্বর, আমি তোমার কাছে রিজিক চাই না। লা না নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়বে, যারা আল্লাহর আইন মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়বে, যারা আল্লাহর পথে থাকবে, আল্লাহর আইন কানুনকে ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে এমন একটা জায়গা থেকে রিজিক দেব তারা নিজেরাও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে চারটা কথা এখানে ওয়াজ মনে রাখতে হবে। এক নম্বরে কথা, আপনি নামাজের আদেশ দেন। দ্বিতীয় নম্বরের কথা, নিজে নামাজ পড়েন। তৃতীয় নম্বরের কথা, আমি আপনার কাছে রিজিক চাই না। চতুর্থ নম্বরের কথা, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। তাহলে কি বোঝা গেল? চারটা কথা, চারটা আদেশ। কয়টা আদেশ? চারটা আদেশ। কার এটা? আল্লাহর। জোরে বলেন কার? তো যাই হোক, যেটা বলতেছিলাম চারটা। এক নম্বরে মনে থুয়েন, ওয়াজ মনে রাখবেন। কি করবেন? ওয়াজ মনে রাখবেন। এক নম্বরে কি? নামাজের হুকুম করেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন পয়গম্বরে আরবিকে। দ্বিতীয় নম্বরে কি বলেন? নিজে অটল থাকতে হবে নামাজের প্রতি। তিন নম্বর বলেন রিজিক আমি আপনার কাছে চাই না। চতুর্থ নাম্বার, আমি আল্লাহ আপনার রিজিক দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়লে কে রিজিক দেয়? খাওয়ানোর মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? তাহলে সমস্ত কিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহর উপর বিশ্বাস আছে তো সবার? আছে। বিশ্বাস রাখেন, তাছাড়া ঈমান নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তাহলে এই চারটা কথা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এক নম্বরে আমি নামাজ পড়বো, দ্বিতীয় নম্বরে নামাজের আদেশ দিব, তৃতীয় নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক আমি চাইবো, আল্লাহ আমার রিজিক দিবেন। আল্লাহ আমার কাছে রিজিক চান না। আল্লাহ আমার কাছে রিজিক চান না, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমারে দিবেন। রাজি আছেন তো সবাই? তাহলে এই যে নামাজের কথা বলতেছি, নামাজটা আসলো কোথার থেকে? এটা একটু জানার দরকার আছে তো নাকি? নামাজ আসলো কোথার থেকে? একজন পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে শোয়ানো। কার ঘরের মধ্যে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কি করতেছেন? শুয়ে আছেন। যখন শুয়ে আছেন অমনি মুহূর্তে একজন ব্যক্তি আসছে, ব্যক্তির নাম হলো জিবরাইল। কার কি নাম? জোরে বলেন কি নাম? জিবরাইল। জিবরাইল আমিন আয়েশা পয়গম্বর আরবির হাত ধরছে, হাত ধইরা পয়গম্বর আরবির টাইনে নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত কেউ মুসলমান হয় নাই। এখনো পর্যন্ত কি কেউ মুসলমান হয় নাই। আদর্শ দেইকা খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করতেছে আমি মুসলমান হব। এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। আর পয়গম্বর আরবি কেবলমাত্র কোরআন নাযিল হইছে, কোরআন পাইছে, পাইয়াই পয়গম্বর আরবির গায়ের মধ্যে কাঁপুনি আর ঝাঁকুনি আর জ্বর। আর খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করছে আমি সুযোগ যখনই পাবো পয়গম্বরের কাছে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আরবির কাছে কি করবেন? মুসলমান হয়ে যাবেন। হাত ধইরা জিবরাইল আমিন কি করছে? ডাইনা নিয়ে চলে গেছে। ডাইনা নিয়ে যায় পয়গম্বর আরবিকে বলতেছেন, ও পয়গম্বর, আপনার কাছে আমি একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। নতুন একটা তথ্য দিব আপনাকে, নতুন একটা কথা দিব, নতুন একটা কাজ দিব আপনাকে। আপনি নিবেন?
পয়গম্বর আরবি ডাক দিয়ে বলবে আমি তো নেয়ার জন্যই বসে আছি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি কি বলেন? আমি নেয়ার জন্যই বসে আছি, আমারে দাও। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল আমি তো নেওয়ার জন্যই বসে আছি, কি দিবা তুমি আমারে দাও। পয়গম্বর আরবি বললেন দাও। আর জিবরিল বলছেন, পয়গম্বর আমি তো আপনাকে দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠায় দিবেন। মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা, জিবরাইল জিবরাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা, রব্বুল জলিল। ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমারে পাঠায় দিবেন গো পয়গম্বর। আপনার কাছ থেকে আমি যত বার্তা আছে সমস্ত বার্তাগুলো দিয়া আমি আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাব। পয়গম্বর বললেন দাও, কি দিবা দাও। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, পয়গম্বর নতুন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার নাম হলো নামাজ সালাত। পয়গম্বর আরবির হাত ধইরা যেই জায়গার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছিল, হীরা পর্বত জাবালে নূর, সেই জায়গার মধ্যে ওই পর্বতের কাছে নিয়ে গেলেন। নিয়ে যায় বলতেছেন, ও পয়গম্বর আপনি নামাজ পড়া জানেন? বলেন না আমি তো নামাজ পড়তে জানি না। পয়গম্বরকে বলা বলো, পয়গম্বর আপনি ওযু করতে জানেন? বলেন না তাও তো আমি ওযু করতেও জানি না। পয়গম্বর আরবিকে বলা হলো, পয়গম্বর আপনি নামাজ পড়তেও জানেন না, ওযু করতেও জানেন না, তাহলে আপনাকে আমি ওযু শিখাবো, নামাজ শিখাবো। নামাজ শিখাইলেন, ওযু শিখাইলেন। কিভাবে মুসলমান ইমানদার দিলের কান দিয়া শোনেন। পয়গম্বর আরবি সর্বপ্রথম আগে বললেন, জিবরাইল বললেন পয়গম্বর পানি কোথাও আশেপাশে আছে নাকি? পানি ওযু করার দরকার আছে না নাই নামাজ পড়লে? পয়গম্বর আরবি তাই তো বললেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা উযুআ লাহু। পয়গম্বর আরবি ডাক দেয়া বলে, উম্মতেরা রে, যদি বিনা ওযুতে নামাজ না হয় তাহলে নামাজ না পড়লে মুসলমান হয় না। কি হয় না? ওযু ছাড়া কিন্তু নামাজ হয় না, হয় নাকি? তেমনি ভাবে ও পয়গম্বরের উম্মতেরা তোমরা শোনো, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজ না পড়লে মুসলমান দাবি করা যায় না। এই জামানার মধ্যে অনেক ভণ্ড পীর আছে, ভণ্ড পীরেরা বলে পানির নিচে চললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি আছে ডর? যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? আছে না নাই? এরকম কথা বলেন নাকি? আছে না? এই জন্য মুসলমান ইমানদার ওদের কথায় কান দেওয়া যাবে না। ওরা বলে একটা সিজদা দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, এরকম কথা আসে কিনা? সমাজে হয় না এরকম কথা? ওদের কথাই কান দেওয়া যাবে না, কেননা ওরা একটা সিজদা দিয়া জান্নাত পার হইয়া জান্নাতের ইন্ধনে পড়তে চায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার পয়গম্বর আরবিকে বললেন, পয়গম্বর পানি কোথায় আছে নাকি দেখো। পয়গম্বর আরবি পানি তালাশ করতে আরম্ভ করলেন, কিন্তু কোন জায়গার মধ্যে পানি পাওয়া গেল না। দুনিয়ার মানুষের কারামতি আর জিবরাইলের কারামতি হলো অন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষের কারামতি অন্যরকম, জিবরাইলের কারামতি আরো অসাধারণ। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল আমিন দেখলেন পানি কোথাও পাওয়া যায় না, মরুভূমির মধ্যে পানি কোথায় পাবে? জিবরাইল আমিন এইবার নিজের পায়ের গোড়াল দিয়ে একটা লাথি মারলেন জমিনে। লাথি মারার সঙ্গে সঙ্গে ঝর্ণার পানির মতো পানির ফোয়ারা জারি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির ফোয়ারা যখন জারি হয়ে গেছে, পয়গম্বরকে বলা বলে, পয়গম্বর আমার কাছে আসেন, আমার কাছে এসে বসে যান। পয়গম্বর আরবিকে বসাইলেন, বসায়া পয়গম্বর আরবিকে সুন্দর কইরা জিবরাইল আমিন নিজ হাতে ওযু শিখায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি বইয়ের মধ্যে পড়বেন পয়রা যতটুকু না অর্জন করতে পারবেন, একজন আল্লাহওয়ালা সহবত নিবেন, একজন আলেমের কাছে যাবেন, ওই আলেম আপনাদের দেখা দিবে, দেখা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে। আলেমকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়, আলেমদেরকে ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায়। রাধুনির বই দেখা বই পইরা রাধুনি শিখা যায়, কিন্তু বই দেখা কোরআন পইরা আল্লাহকে পাওয়া যায় না। একজন আলেমের সহবত ছাড়া কিন্তু পাওয়া যাবে না। একজন আলেমকে নিবেন, আলেমের সহবত উঠাবেন, আলেমের কাছে কোরআন শিখবেন, আলেমের কাছে তরজমা শিখবেন, আলেমের সঙ্গে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে আরম্ভ করবেন। ওই আলেম যদি জান্নাতে যায়, পয়গম্বরে আরবি বলেন আল মারউ মা মান হাব্বা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের সঙ্গে ও তোমারে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এইবার পয়গম্বরকে কি করলেন? পড়াইলেন না, নিজে শিখায় দিতেছেন। ওযু শিখায় দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও বান্দারা, তোমরা শোনো, নামাজ পড়তে গেলে নামাজের পূর্বে কি করতে হয়? ওযু করতে হয়। যদি ওযু না হয় তাহলে কিন্তু নামাজ হবে না। ওযু করার শর্ত হলো আপনাকে ওযু সুন্দর করে করতে হবে। ওযু পয়গম্বরকে জিবরাইল আমিন শিখিয়ে দিলেন। সুন্দর করে ওযু শিখানো শেষ, পয়গম্বর আরবিকে বলা হলো, পয়গম্বর আপনি কি নামাজ পড়তে জানেন? বলে, না, আমি তো নামাজ পড়তেও জানি না। পয়গম্বর আরবিকে বলা হলো, পয়গম্বর কিবলামুখী হয়ে দাঁড়ায় যান, কাবা ঘরের দিকে দাঁড়ায় যান, কাবা ঘরের দিকে মুখ কইরা দাঁড়ায় যান। এইবার পয়গম্বর দাঁড়ায় গেল, জিবরাইল আমিন দাঁড়ায় গেলেন। জিবরাইল আমিন দাঁড়াইলেন, পয়গম্বর দাঁড়ায়া জিবরাইল আমিন সুন্দর কইরা পয়গম্বরে আরবিরে নামাজ শিখাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর যখন নামাজ শিখে গেছে, নামাজ শিখার পরে পয়গম্বরে আরবি এইবার বাড়িতে চলে গেছেন। যায়া খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমি সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, সেই প্রোডাক্টটার নাম হলো নামাজ। সেই প্রোডাক্টটার নাম কি? নামাজ নিয়ে এসেছি। খাদিজা, তুমি কি নামাজটা পড়তে চাও? বলে, পয়গম্বর তাহলে আমারে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবিটারে মুসলমান বানায় দিলেন। আচ্ছা, পয়গম্বর কি মুসলমান বানাইতে চাইছেন না নিজে ইচ্ছা করে মুসলমান হইলেন? মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে দাওয়াত দেওয়া লাগে নাই, পয়গম্বরের আদর্শ আর চরিত্র দেখাই সে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরুদ্ধদের মধ্যে একজন ব্যক্তি মুসলমান হয়েছিল, সেইটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শিশু কিশোরদের মধ্যে একজন বাচ্চা, একজন শিশু মুসলমান হয়েছিল, সেইটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চাকরদের মধ্যে, খাদিমদের মধ্যে একজন মুসলমান হয়েছিল, তার নাম হলো জায়েদ। এই চারজন ব্যক্তি মুসলমান, সর্বপ্রথম মুসলমান। এইবার পয়গম্বর আরবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, ও খাদিজা, তুমি কি মুসলমান হইতে চাও? বলে, হ্যাঁ, আমি মুসলমান হইতে চাই। মুসলমান বানায় দিলেন। বানায় দেওয়ার পরে নতুন প্রোডাক্ট আসলো। নতুন প্রোডাক্টটা হলো নামাজ। এই নামাজটা পয়গম্বর আরবি এইবার কি করলেন? খাদিজাতুল কুবরা নিয়ে পড়ানো আরম্ভ করলেন। যখন খাদিজাতুল কুবরা নামাজ শিখাইতেছেন, আর পয়গম্বর আরবির নিগরানিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। পয়গম্বরের বাড়িতেই হযরত আলী খাওয়া দাওয়া করতেন। যা দায়িত্ব ছিল সমস্ত দায়িত্ব হলো পয়গম্বরের। পয়গম্বর আরবির বাড়িতে আলী থাকতেন। এখনো পর্যন্ত আলী মুসলমান হয় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উঠাউঠি করবেন না, দিলের কান দিয়া শোনেন। আমি এখনো বয়ান শুরু করি নাই। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু গোছালো ভাবে নামাজটা কেমন ভাবে আসলো সেইটাই শিখাইতেছি। নামাজ শিখানোর পরে তারপরে আমি একটু পরে বয়ানটা আরম্ভ করব। এইবার যখন পয়গম্বর আরবি বললেন, খাদিজা তাহলে নামাজ পড়ে আসো। এইবার স্বামী স্ত্রী দুইজন নামাজ আরম্ভ করলেন। নামাজ আরম্ভ করে দিছে। অমনি মুহূর্তে দেখা গেল হযরত আলী দূর থেকে দেখতে পাইছে। ডাক দিয়ে বলছে, রে ভাই আর ভাবি কি করে এইটা? এইবার সুন্দর করে হাত বাঁধছে। বাঁধার পরে একবার উপর হয়, একবার সিজদাই করে যায়। ব্যাপার কি এরকম করে কেন? কিসের জন্য এরকম করে? কোন কারণে এরকম করে? এরকম করার কারণটা কি?
হযরত আলী জানতে চাইলেন, নামাজ শেষ হয়ে গেল, পয়গম্বর আরবির কাছে আসলেন, আয়েশা বলছেন, পয়গম্বর, ও মুহাম্মদ চাচাতো ভাই, ব্যাপার কি? আপনারা দুইজন এরকম করলেন, ব্যাপার কি? বলে, আলী, সুযোগ যখন পাইছি তোমার একটা কথা বলা দেই, সেইটা হলো আমি একটা নতুন ধর্মের ডাক দিতেছি, আর নতুন একটা প্রোডাক্ট পেয়ে গেছি। সেই প্রোডাক্টটার নাম হলো নামাজ। সেই প্রোডাক্টটার নাম হলো নামাজ। আর নতুন একটা ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে নতুন একটা প্রোডাক্ট আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, সেই প্রোডাক্টটার নাম হলো নামাজ। পয়গম্বর আরবির কথা শুই না, হযরত আলী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তাহলে এখন কি করা যাবে? পয়গম্বর আরবি বললেন, সুযোগ যখন পেয়েছি তাহলে তোমার একটা নতুন ধর্মের ডাক দিয়ে দিলাম, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আলী ছোট্ট মানুষ, বললেন, ভাই ঠিক আছে, আপনি যখন বলেছেন বাবার কাছে একটু পরামর্শ করে আসি। যদি এখন বাবার কাছে বলে তাহলে কি উপায় থাকবে? কি জন্য থাকবে না? এখনো কেউ মুসলমান হয় নাই, প্রকাশ্যে দাওয়াত দিয়ে আরম্ভ করে নাই। এখন যদি বাবার কাছে যা বলে, ছোট্ট মানুষটারে আমার নেকড়ানিতে নিয়ে আমার সন্তান যে অন্য ধর্মের দিকে নিয়ে যাইতেছে, তাহলে সমস্যা হতে পারে। পয়গম্বর আরবি বললেন, তোমার বাবার কাছে বলা লাগবে না, তুমি একটু দেরি করো, তুমি থাকো, তোমার যখন মন চাই তুমি তখন মুসলমান হয়ে যাও, কিন্তু তোমার বাবারে বলো না। ঠিক আছে, পয়গম্বর আরবি কি করলেন? তারে নিষেধ করলেন। হযরত আলী রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে আর ঘুম ধরে না। দিলের মধ্যে রহম দেওয়ার মালিক কে? জোরে কথা বলেন, কে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আরবির প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী আলী, দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহম দিয়ে দিয়েছেন। সকালবেলা উঠছেন, উঠার পরে পয়গম্বর আরবির কাছে আসছেন, এসে বলছেন, চাচাতো ভাই মুহাম্মদ, আমারে যেই ধর্মের ডাক দিয়েছিল, ধর্মের নামটা কি? বলে ইসলাম। ওই ধর্মের নতুন একটা প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টটার নাম কি? বলে সালাত। সালাত আর ইসলাম। আর দেরি নয়, আমার দিলের মধ্যে আনচান করতেছি, আমার দিলখানা ভালো লাগে না, আমি এই মুহূর্তে মুসলমান হইতে চাই, আমার মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলীর কথা এখন আপনাদেরকে বলবো। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবে। কেমনি ভাবে রিজিক দিবে, এটা আপনাদের কাছে বলে আমি বিদায় নিব। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন তো হাত তুলে দেখান থেকে আল্লাহরে। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই, জোরে আওয়াজ দিয়া বলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে পয়গম্বর আরবি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী যদি হই আলিমের শহর, সেই আলিমের প্রথম দরওয়াজা হবে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী যদি হই আলিমের শহর, ওই আলিমের প্রথম দরওয়াজা হবে হযরত আলী। পয়গম্বর আরবি আরেকটা ডাক দিলেন, আসাদুল্লাহিল গালিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন কাফেরদের জন্য বাঘ বানায়া। আল্লাহু আকবার বলেন। কার জন্য বাঘ? কাফেরদের জন্য বাঘ। আলীর সামনে কোনো কাফের টালটি বাল্টি করতে পারে না, কেউ চোখ রাঙ্গানি করে কথা বলতেও পারে না। আলী ছিলেন একটু খাটো টাইপের, কিন্তু আলীর মিজাজটা ছিল ঠিক, যেটা বলতো সেইটাই করে থাকতো। কেউ যদি আলীর ব্যাপারে কটূক্তি করতো, আল্লাহর ব্যাপারে কটূক্তি করতো, নবীর ব্যাপারে কোনো বাজে মন্তব্য করতো, তাকে মারতে দেরি করতো না, ইসলামের খাতিরে। হযরত আলী একবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, করতে করতে এক পর্যায়ে হযরত আলী এক কাফেরের বুকের উপর বসে পড়ছেন, তরবারি হাত দিয়া ধরছেন, গর্দানটা উড়াইয়া দিবে, হযরত আলীর মুখে ওই কাফেরটা নিচে তাইকাই থুতু মারছে। হযরত আলী উঠে বসে, আর গর্দান কাটে না। উঠা পড়ার পরে কাফের উঠছে, উঠার পরে গা হাত ঝাড়তেছে, তাইরা বলতেছে, ভাই ব্যাপার কি আলী, তুমি আমারে মানলা না যে? হযরত আলী বলতেছেন, বেটা এতক্ষণ পর্যন্ত আমার রাগ ছিল ইসলামের খাতিরে, আল্লাহ আল্লাহ রসুলের খাতিরে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে রাগ কইরা যুদ্ধের ময়দানে জিহাদ করতেছিলাম। তোমারে মারলেও তুমি জাহান্নামে চলে যাইতা, তোমাকে মারবো আর তুমি আমার মুখের মধ্যে থুতু মারছো। থুতু মারার কারণে আমার রাগটা থুতুর উপর পড়ে গেছে, এই জন্যই তোমাকে আমি মারলাম না, মাফ করে দিলাম, তুমি ভাগো, তাড়াতাড়ি পালায়া যাও। সুবহানাল্লাহ বলেন।
কাফের আর যায় না, কাফের আর যায় না। কাফের ডাকতে বলে পয়গম্বরের সাহাবী আলী, শোনো, তুমি আমারে মুসলমান বানায়া দাও, আমি মুসলমান হইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আলীর কথাটাই আমি আপনাদেরকে বলতেছি। আলীর দুইজন সন্তান ছিল, একটা সন্তানের নাম হলো হাসান, আর একটা সন্তানের নাম কি হুসাইন। দুইজন সন্তান ছিল, আমরা জানি না, সবাই জানি দুইজন সন্তান। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। হাসান হুসাইন দুই ভাই। পয়গম্বরে আরবের জামাতা হলেন হযরত আলী, তার স্ত্রীর নাম হলো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মোট পরিবারে 4 জন সদস্য। নামাজ পড়ার কারণে আল্লাহর রিজিক কেমনে দেয় এইটা একটু শুনেন। 4 জন সদস্য। এইবার হাসান হুসাইন একদিন দুপুরবেলা বাবা নামাজ পড়িতে গেছে, হযরত আলী নামাজ পড়ে আসছে। আসার পরে হযরত আলী ঘরের মধ্যে শুয়ে আছে, জোহরের নামাজ। ঘরের মধ্যে যখন শোয়ানো অবস্থায় হযরত হাসান হুসাইন দুই ভাই মার কাছে গেছে। মারে যা বলে, মা একটুখানি খাবারের ব্যবস্থা করো, আমাদের পেটের মধ্যে ক্ষুধা, আমরা খাইতে পারতেছি না, 3 দিন পর্যন্ত অনাহারে, মা একটু মেঘের বাড়ি কইরা খাবারের ব্যবস্থা কইরা দাও। এই কথা যখন বলেছে, মার চোখ দিয়া ঝরঝর কইরা মুক্তার দানার মতো বৃষ্টির ফোঁটার মতো পানি আরম্ভ কইরা দিছে। দিলখানা নরম কইরা দেন রে বন্ধু, আমাদের বাড়িতে কত খাবার নষ্ট হয়ে যায়, আমাদের সন্তানেরা খাবার আছে তারপর আবার খাবার কিনে দেয়, যেটাই আবদার করে সেইটাই আমরা দিয়ে দেই। আসলে রে বন্ধু, পয়গম্বরে আরবীর পরিবারের উপর কত কষ্ট গেছে দেখেন, একটু দিলের কান দিয়া শোনেন। হযরতে আলীর 2 জন সন্তান মারে ডাকতে বলে, মা গো মা, একটুখানি খাবারের ব্যবস্থা কইরা দাও মা, আমাদের পেটের মধ্যে 3 দিন পর্যন্ত ক্ষুধা হয়ে আছে, পেটের সঙ্গে পিঠখানা লেগে গেছে, জোরে আর হাঁটতে পারি না, জোরে কথা বলতে পারছি না। বা ডাকতে বলে, বাবা আমার কাছে কোনো খাবার নাই, তোমার বাবা পারলে তোমাদেরকে একটু খাবার দিতে পারবে। ডাক দেয়া বলছে, মা গো, বাবা তো ঘুমিয়ে আছে, মা কেমনে খাবারের কথা বলবো বাবা রে, যাও তোমার বাবা ঘুমাই নাই, তোমার বাবা কেবলমাত্র নামাজ পড়ে আসলো, তোমার বাবার গিয়া বলো, তাহলে তোমার বাবা তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। পয়গম্বরে আরবের প্রিয় সাহাবী হযরত আলীর কাছে 2 জন সন্তান চলে গেলেন। ও মুসলমান, দিলখানা নরম করেন। জিন্দগিতে যদি পয়গম্বরে আরবীর পরিবারের ব্যাপারে একটা ফোঁটা চোখের পানি জমিনে ফেলতে পারে, তাহলে পয়গম্বরে আরবীর সঙ্গে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জন সন্তান এবার বাবার কাছে আসছে। আমাদের সন্তানরা যদি আমাদের কিছু বলে, আব্বু আমি এইটা খাবো, ওইটা খাবো, এইটা নিব, ওইটা নিব, আমরা সন্তানদের দেই কি দেই না? এইরকম কোন নিষ্ঠুর বাবা আছে নাকি যে আমাদের সন্তান খাবার চাইলো কিন্তু আমরা খাবার দিতে পারলাম না? এরকম কোন সন্তান নাই। টাকা না থাকলে হাওলাত কইরা ধার কইরা তারপরে হলো সন্তানদের চাহিদা পূরণ করি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবার কাছে যখন আসছি, বাবারে ডাক দেয়া বলে, আব্বু ও আমাদের আব্বা, মেহেরবানি করেন বাবা, 3 দিন পর্যন্ত অনাগারে, আমরা জোরে কথা বলতে পারছি না, ও আব্বা মেহেরবানি কইরা আমাদের একটু খাবারের ব্যবস্থা করেন। হযরত আলী উপর হয়ে শুয়েছিলেন, পেটের নিচে বালিশ দিয়া, বালিশটা পেটের নিচে দিয়েছেন কিসের জন্য? ক্ষুধার্ত অবস্থায় যদি পেটের উপরে দিত, উপর হয়ে শুইতে পারতো না, ক্ষুধা লাগলে কিন্তু উপর হয়ে শোয়া যায় না। হযরত আলী পেটের নিচে বালিশ দিয়া উপর হয়ে শুয়ে আছে। পয়গম্বরের সাহাবী উপর হয়ে শুয়ে থেকে আস্তে করে উঠতে পারে না। এইবার বললেন, বাবা রে, 2 ভাই আমার একটু ধইরা তুলো। পয়গম্বরের সাহাবীরে তোলা হলো, উঠা হলো, উইটা বৈশা 2 জন সন্তান রে বুকের উপর জড়ায় ধইরা কান্না আরম্ভ করলো। ডাক দেয়া বলে, বাবা রে, তোমরা 3 দিন পর্যন্ত অনাগারে, আর আমি আর তোমার আম্মা 6 দিন পর্যন্ত অনাহারে আছি, আমাদের পেটের মধ্যে খাবার নাই বাবা,
তাও 3 দিন পর্যন্ত তোমাদের খাওয়ান দিছি, এখন আর পারতেছি না, বাড়িতে কোনো কিছুই নাই। মা দেখে দুইজন সন্তান কান্না আরম্ভ করছে, প্রাণের স্বামী হযরত আলীও কান্না আরম্ভ করছে। যখন হযরত আলী কান্না আরম্ভ করছে, বন্ধু, স্বামী যদি কাঁদে স্ত্রীর মনের মধ্যে কিন্তু আঘাত লাগে। এক পর্যায়ে স্বামী, স্ত্রী, সন্তান সবাই কান্না আরম্ভ করে দিছে। কান্নার রুল পড়ে গেছে। কান্না করতে করতে স্ত্রীর মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি হলো এরকম, প্রাণের স্বামী, আমাদের বাড়িতে তেমন কোনো জিনিস নাই, তবে একটা মাত্র জিনিস আছে। বলে কি জিনিস? বলে আমাদের বাড়িতে কোনো সম্বল নাই, একটা মাত্র আছে কম্বল। এই কম্বলখানা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে কোনো কিছু একটা এর দ্বারাই ক্রয় করে আনতে পারবা। এইবার স্বামী নিরুপায় হইয়া কম্বলখানা হাতের মধ্যে নিয়া বগলে পেঁচাইয়া বাজারের দিকে রওনা করলেন, মদিনার বাজারে। দিলখানা নরম করে দেন, সুন্দর কথা আছে সামনে, আকর্ষণমূলক কথা আছে। বন্ধু, জীবনে তো অনেক বয়ান শুনেছেন, আজকে একটা নরম বয়ান শুনে যান। আমরাও গরম বয়ান করতে পারি, কিন্তু দেশের অবস্থা ভালো না। এই জন্য আমরা কিন্তু সব জায়গায় এখন এই বয়ানগুলা করতেছি না। আসলে এই দেশের মধ্যে নাস্তিক বাইরে গেছে, মুরতাদ বাইরে গেছে, বেঈমান বাইরে গেছে। এই জন্য আমরা হুজুরেরাও এখন একটু নিচে বয়ে যাইতেছি নাকি? না না, কোন নাস্তিকরা নিয়ে ভয় নাই। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহকে যারা বিশ্বাস করতে চাইবে না, রাসূলের আদর্শকে নিয়ে যারা কটূক্তি করবে, আলেম ওলামাকে নিয়ে যারা কটূক্তি করবে, বাংলার তৌহিদি জনতা যাদের মুখে দাড়ি নাই কিন্তু রাসূলের ভালোবাসা আছে, আল্লাহ কি আল্লাহর কসম করে বলি, ওই সমস্ত যুবক, ওই সমস্ত মুরব্বীরা, ওই ব্যক্তি নাস্তিক মুরতাদদেরকে, কোরআন বিদ্বেষীদেরকে, রাসূলের হাদিস বিদ্বেষীদেরকে, রাসূলের কটূক্তি অবমাননাকারীকে, আল্লাহ আলেম ওলামাকে কটূক্তিকারীকে ওরা বাংলার জমিন থেকে জুতা পিটা কইরা তারাবে, সেইটার সামনে সময় আছে, বেশি দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ওলামা একরাম এক হয়ে গেছে, কোন বাংলার জমিনে নাস্তিকের বসবাস হবে না। তোরা নাস্তিকগিরি করবি, আল্লাহরে বিশ্বাস করবি না। যেখানে 92% মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে নাস্তিক থাকতে পারে না, মুরতাদ থাকতে পারে না, বেঈমান থাকতে পারে না, নাফরমান থাকতে পারে না। ভারত চলে যা, দিল্লি চলে যা, বাংলার জমিনে তোদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে নাকি কারোর জন্য? কোনো ভয় নাই। একমাত্র ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করবো, আল্লাহকে, একমাত্র আল্লাহকে ভয়। মুসলমান ইমানদার দিল কেন নরম করে দিয়ে ঘটনাটা শুনেন, দেখবেন কোন একটা কিছু বাড়িতে নিয়ে যাওয়া যাবে। আমাদের মা বোনেরা আছে, আপনারাও দিলখানা নরম কইরা ঘটনাটা শুনেন, মা মজা লাগবে। মা, অনেক কিছু শিক্ষার আছে। সন্তানদের সান্ত্বনা কিভাবে দেওয়া লাগে, স্বামী স্ত্রীর মহাব্বত কিভাবে পয়দা হয়। আমাদের সমাজে তো স্বামী স্ত্রীর মহাব্বত বলতে কিছু না, এখন পরকীয়া ঢুকে গেছে স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রীর সন্দেহ করে, স্ত্রী স্বামীর সন্দেহ করে, আছে না? না না, এরকম নাই। নাই, স্ত্রী স্বামীর সন্দেহ করতেছে, স্বামী স্ত্রীদের সন্দেহ করে। স্ত্রী যদি কোথাও যায়, কোথায় গেছিলে, বলে অমুক বান্ধবীর কাছে। না না, আমার বিশ্বাস হয় না। স্বামী যদি বাড়িতে একটু দেরি করে আসে, স্ত্রী ডাকতে বলে, তুমি কোথায় গিয়েছিলে, কার কাছে গিয়েছিলে বলো। বাজারেও তো থাকতে পারে, বন্ধু বান্ধবের কাছেও থাকতে পারে, কিন্তু না, পরকীয়ার প্রেম ঢুকাইছে কে, সন্দেহটা ঢুকাইছে কে? এই সন্দেহ ঢুকাইছে ভারতের চ্যানেল গুলা। কথা বলেন ঠিক কিনা? ভারতের চ্যালেঞ্জ যত দেখবে মা বোনেরা, তত তাদের দিলের মধ্যে অশান্তি পয়দা হবে। ওদের পেট থেকে যেগুলা বের হবে, সেগুলা কটকটি আর কিরণমালা ছাড়া অন্য কিছু বের হওয়ার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওদের পেট থেকে ডিপজল তৈরি হবে, ওদের পেট থেকে শাকিব খান তৈরি হবে, ওদের পেট থেকে বাপ্পি তৈরি হবে, ওদের পেট থেকে মারুফ তৈরি হবে। ও মুসলমান, যতই তুমি আল্লাহ আল্লাহ করো না কেন, তোমার কারণে হাজার হাজার যুবক নষ্ট হইতেছে। এই যুবক নষ্ট করার কারণে আল্লাহর জাহান্নামে তোমারে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাপ নাই। ও, তুমি হাজিরি কইরা হজ করতেছো মক্কা শরীফ গিয়া, আর বাংলাদেশে মাদ্রাসা বানায় দিছো,
এক স্বামীর ভাই কথা বলতেছেন কেন? কথা বলবেন না, কথা বলবেন না। স্বামী স্ত্রী একটা পরামর্শ কইরা একটা সিনেমা হল বানাইছে আপনাদের বাগেরহাটে কিংবা আপনাদের পিরোজপুরে। কি হল? সিনেমা হল। সিনেমা হল বানার পরে স্ত্রী কোথার থেকে যেন বয়ান শুনছে, ওয়াজ শোনার পরে আইসা স্বামীরে বলতেছে যে প্রাণের স্বামী দেখো আমরা তো সিনেমা হল বানিয়েছি, মনে হয় আমাদের খুব গুনাহ হচ্ছে, এক কাজ করা হলো, রাস্তার ওই পারও আমাদের জমি এই পারও আমাদের জমি, তাহলে ওপার সিনেমা হল আছে, এবার একটা বিশাল একটা মসজিদ বানায় দাও। বলে খারাপ তো বুদ্ধি নয়, খুব সুন্দর বুদ্ধি, তাই করা হোক। তাহলে এক কাজ করো, সিনেমা হল তো আছেই, মসজিদটা তৈরি করতে আরম্ভ করো। মসজিদ তৈরি হয়ে গেল। এবার স্বামী স্ত্রী শুয়ে থেকে চিন্তা করতেছে যে স্ত্রী তোমার মাথায় এত সুন্দর বুদ্ধিটা আসলো কোথার থেকে? বলে হ্যাঁ তুমি বুঝলা না, তুমি বুঝলা না অমুকের বাবা, তুমি বুঝলা না। বলে কেন? দেখো আমরা মাঝখানে থাকি, ওপার সিনেমা হল আর এপার মসজিদ, সব আর গুনাহ করবে কাটাকাটি, মাঝখানে আমরা জান্নাতে যাব ভাব। ওখানকার সওয়াব গুনাহ যাবে, গুনায় সওয়াব, রাস্তার এপার আর ওপার, মাঝখানে আমরা জান্নাতে পাও। হবে এরকম করে? হবে? হবে না, কিছুতেই হতে পারে না। এই দেশের বাংলা চলচ্চিত্র নষ্ট করছে লক্ষ যুবক, হাজার ছাত্রী ছাত্র, কথা বলেন ঠিক কিনা? কিছুতেই হতে পারে না। এ দুঃখীর কষ্টের কলম, অসহায় মরে অবেলায় পড়ে ধনীদের কবল, কথা বলেন ঠিক কিনা? কিছুতেই হতে পারে না। বাংলা বলি আল্লাহর দেশ, শহীদ গাজীর দেশটাই আমার কালেই হবে শেষ। কিছুতেই হতে পারে না বাংলাদেশের জাতীয় বাইতুল মুকাররম, যোগ্য ইমাম নয় তো সে তাই ভণ্ডের আগমন, কথা বলেন ঠিক কিনা? কিছুতেই হতে পারে না দেশের নাস্তিক বেঈমান, যুগ যুগ ধরে শান্তিতে তারা থাকবে বহমান, কথা বলেন ঠিক কিনা? কিছুতেই হতে পারে না বাংলার কওমি মাদ্রাসা, উগ্রবাদীর জঙ্গিবাদীর নয়তো আড্ডাখানা, কথা বলেন ঠিক কিনা? কিছুতেই হতে পারে না বাংলা বলি আল্লাহর দেশ, শহীদ গাজীর দেশটাই আমার কালে হবে শেষ। দেশটাকে অত তাড়াতাড়ি শেষ করতে দিবে না ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের সঙ্গে থাকেন আপনারা, দেখবেন এই ওলামায়ে কেরামের সঙ্গে থাকার কারণে দল বাড়ি হইলে নাস্তিক মুরতাদেরা ভারতে পালাইতে দিশা পাবে না, ভিসা করা লাগবে না, বর্ডার লাভ দিয়ে তারা পালায়া যায় ভারতে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় আপনাদের নষ্ট করব না। হযরত আলী এইবার কম্বলখানা বগলের মধ্যে নিয়েছেন, মনে আছে আপনাদের? বগলের মধ্যে কম্বলটা নিয়ে এবার বাজারের দিকে রওনা করছে। কম্বলটার একটা হাকিকত আছে আপনাদেরকে বলবো, কিন্তু ওটা হবে না, লাস্ট করে আমি ফিনিশিং দিয়ে যাব। এই কম্বলখানা বগলের মধ্যে করে নিয়া এইবার হযরত আলী মিনার বাজারে, মদিনার বাজারে রওনা করছেন। মদিনার বাজারে যখন গেছেন, মদিনার বাজারে যাওয়ার পরে সর্বপ্রথম একজন ব্যক্তির সঙ্গে দেখা, সেই ব্যক্তিটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আবু বকরের সঙ্গে দেখা, আবু বকর কম্বলখানা থেকেই চিনতে পারছে এই কম্বল তো দুনিয়ার সাধারণ মানুষের কোনো কম্বল নাই, এই কম্বলটা কার? এই কম্বল কি তুমি বিক্রয় করতে আসছো নাকি আলী? হযরত আলী বলে না, আমি একটু কম্বলটা নিয়ে ঘোরাফেরা করতেছি, দেখি কি করা যায়। যেহেতু কম্বলের হাকিকত আছে, যদি আমি বলি যে বিক্রয় করে দিব, এই কথাটা যদি নবীজির কানে যায় তাহলে মনটা খারাপ হয়ে যাবে। এবার পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলী কি করলেন? তার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলেন। যাইতে যাইতে আবার প্রতিমধ্যে উমরে ফারুকের সঙ্গে দেখা হয়ে গেল। ফারুক আজমের সঙ্গে যখন দেখা, ফারুক আজম ডাক দিয়ে বলে, আলী রে, কম্বলখানা নিয়ে যাও কোথায়? বিক্রয় করবা নাকি? বিক্রয় করলে আমারে দাও। হযরত আলী বলে, না, কম্বলখানা নিয়ে আমি একটু ঘোরাফেরা করতেছি, দেখি কি করা যায়। তার কাছ থেকেও একটা কৌশল করে বিদায়। এক পর্যায়ে বাজারের ভিতরে যখন ঢুকে গেছে, তার ভয়রা হযরত উসমান জিন নুরাইন তার সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হয়ে ডাক দিয়ে বলছেন, আলী, তুমি তো কোনোদিন বাজারে আসো না, তোমার এতে কোনোদিন বাজারে দেখা যায় না, আজকে তুমি বাজারের মধ্যে কেন আলী?
কম্বলখানা কি বিক্রয় করবে নাকি? বিক্রয় করলে আমারে দাও, ন্যায্য মূল্য আমি দিব, তোমার টাকা পয়সা হলে আবার তুমি আমার কাছ থেকে ফেরত নিতে পারবা, আমি তোমার ভয়রা হই। বলে না না, আমি এখন বিক্রয় করব না, আমি সামনে যাই। হযরত আলী কম্বলখানা নিয়ে সামনের দিকে রওনা করলেন। হযরত আলীর মনের টার্গেট হলো পরিচিত লোকের কাছে আমি কম্বল বিক্রয় করব না, অপরিচিত লোক হলে আমি কম্বলখানা বিক্রয় করব, তাছাড়া বিক্রয় করব না। এবার হযরত আলী মদিনার বাজারে ঘুরতে ঘুরতে একজন অপরিচিত লোক দেখা গেল। হযরত আলী তারে কোনোদিন কিন্তু দেখে না। এবার হযরত আলী যখন সামনের দিকে আগায়, ওই লোকটা ডাক দিয়ে বলে, আলী তুমি কোথায় যাইতেছো? বলে আমি একজন লোক খুঁজতেছি, যে এই লোকের কাছে কম্বলটা বিক্রয় করা যায়, অপরিচিত লোক। বলে তুমি কি আমারে কোনোদিন দেখছো নাকি, চিনো নাকি? বলে না, তোমাকে তো আমি চিনি না, আমি তোমার কম্বলখানা নিতে চাই। ডাক দেয়া বলছেন, তাহলে তুমি নাও, কত টাকা দিবা? বলতেছে 100 দিরহাম দিব তোমারে। পয়গম্বরের প্রিয় সাহাবী কম্বলখানা অপরিচিত লোকের হাতে উঠায় দিয়া 100 দিরহাম নিয়া এবার মিনা বাজার থেকে বের হয়ে আসতে চাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মিনা বাজার থেকে বাইরে আসবে, অমনি মুহূর্তে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আলী রে, তোমার হাতের মধ্যে 100 দিরহাম আমি দেখেছি। আলী রে, তুমি কি আমারে চিনো নাকি? বলে না, তো আমি তোমারেও চিনি না। বলে আলী, আমার হাতের মধ্যে একটা উট দেখতেছো, উট, এই উটখানা কি তুমি ক্রয় করতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার অত টাকা নাই, আমার কাছে মাত্র 100 দিরহাম আছে, তোমার উটের দাম তো এর চাইতে দ্বিগুণ বেশি হয়ে যাবে, আমার কাছে অত টাকা নাই, আমি কেমনে তোমার উটখানা ক্রয় করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে অত টাকা নাই, আমি কিভাবে উট ক্রয় করব? ডাক দিয়া বললেন, তুমি উটটা ক্রয় করো, 100 দিরহাম তুমি এখন দাও, আর 100 দিরহাম তুমি উট বিক্রয় কইরা লাভ হইলে তারপরে দিও। পয়গম্বরের প্রিয় সাহাবীর মনের মধ্যে সাহস জগলো, দেখি নেই না, নিলে মনে হয় একটু লাভ হবে, উপকার হবে, আমার সন্তানদের মুখে দুমুঠো খানা তুলে দেওয়া যাবে। মনের মধ্যে টার্গেট কইরা তিনি কি করলেন, ওখানে 100 দিরহাম দিয়ে 200 দিরহাম দিয়ে নিলেন, কিন্তু 100 দিরহাম নগদে দিলেন, আর 100 দিরহাম বাকি রাখলেন, আমি উট বিক্রয় করার পরে দিব। উটখানা নিয়ে পয়গম্বরের সাহাবী মিনা বাজারে, মদিনার বাজারে এবার হাঁটতে আরম্ভ করলেন। একজন অপরিচিত লোক আসলো। কয়জন অপরিচিত লোক হইতেছে একটু মনে রাখেন? 3 জন। একজন অপরিচিত লোক আসলো। আসার পরে আলী রে বলতেছে, আলী রে, তুমি কি আমারে চিনো? বলে না, কোনোদিন দেখি নাই, মদিনার বুকে মক্কার বুকে তোমারে কোনোদিন দেখি নাই। বলে আলী, এই উটখানা কি তুমি বিক্রয় করবা নাকি, এই জন্য হাতের মধ্যে ধরে আসো? বলে হ্যাঁ, হাতের মধ্যে ধরে আছি, উটখানা বিক্রয় করবো, তুমি কি নিবা? ডাক দিয়া বলছে, হ্যাঁ আমি তো নিব। কত টাকা দিয়া? বলে আমি তোমারে 400 দিরহাম দিব, তুমি যদি উটখানা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কয় শত দিরহাম দিয়া নিছিলেন? 200। বিক্রয় করলেন কয় শত? 400 দিরহাম হাতের মধ্যে নিয়া হযরত আলী উটখানা তার কাছে উঠায়া দিলেন। উঠায়া দিয়া 200 দিরহাম ওখানে দিলেন, আর 200 দিরহাম হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখা পয়গম্বরের সাহাবী ব্যবসা করলেন। ব্যবসার মধ্যে লাভ হলো, লাভের টাকা দিয়া কিছু খাবার কিনলেন সন্তানদের জন্য। খাবার কেনার পরে সুন্দর করে পুটলা বাইটা এইবার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ি যাইতে যাইতে অদূরে এক জায়গার মধ্যে একজন সায়ের ভিক্ষুক হযরত আলীকে দেখতে পাইলেন। ডাক দিয়া বলছেন, আলী, তোমার হাতের মধ্যে মনে হয় খাবার, আমি কয়েকদিন পর্যন্ত অনাহারে, মেঘের বাণী কইরা আমারে কিছু খাবার দাও। হযরত আলী আর দেরি করলেন না, বললেন, তুমি আমার নামটা কিভাবে জানলা? আরে এতদিন ভিক্ষুক আমার কাছে চাইছে এইভাবে, নাম ধরে কোনোদিন চাই নাই, তুমি আমার নাম ধরে বললা, আলী রে, কোন একটা খাবার আমারে দাও, আমি একটু খাবার খাইতে চাই। হযরত আলী আর দেরি করলেন না, সমস্ত খাবারগুলা ভিক্ষুকের হাতের মধ্যে উঠায় দিছেন।
ভিক্ষুকের হাতের মধ্যে যখন খাবার উঠে দিয়েছেন, নিজের সন্তানের কথা চিন্তা করলেন না, নিজের স্ত্রীর কথা চিন্তা করলেন না, নিজের পেটের দিকেও চাইলেন না। এইবার সমস্ত খাবারগুলা ভিক্ষুক করে দিয়া যখন যাইতেছে, ভিক্ষুক হাসতেছে আর বলতেছে, আলী পরীক্ষায় পাশ করে গেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক ডাক দিয়ে বলে, আলী যেটা মাওলানা কারীম তোমার কাছে পরীক্ষা নিতে চাইলো, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। পরীক্ষায় তুমি পাশ হয়ে গেছো রে আলী। হযরত আলী এবার বাড়ির দিকে রওনা করলেন। দুইজন সন্তান দুই পার্শ্বে গেটে দুই পার্শ্বে দাঁড়ানো আছে। দেখবেন সন্তানেরা যখন বাবারা যখন বাড়ির থেকে যায় অনেকদিন পরে, কিংবা বাজার থেকে বাড়ির দিকে রওনা করে, সন্তান ছোট ছোট বাচ্চাগুলা কিন্তু বাবার ব্যাগের দিকে হাত দেয়। কথা বলেন ঠিক কিনা? পকেটের দিকে হাত দেয়, হাতের দিকে হাত দেয়। আমার বাবা খাবার নিয়ে আসতেছে, দৌড়ায় যায় বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? দৌড়ায় যায়, ধুলা পানি চা মাখা অবস্থায়, এই সমস্ত মাখা অবস্থাতে বাবারে চিপা ধরে, ধরে বলে, আব্বু কি খাবার নিয়ে এসেছেন, একটু খাবার দেন, আমি খাবো গো বাবা। হযরত আলীর চোখ দিয়া জোর জোর করে পানিগুলা পড়তেছে, আর বাড়ির দরজায় যে নক করছে, সাথে সাথে দরজা খুলে গেছে। খুইলা হাসান হুসাইন দুই ভাই বাবার হাত ধইরা কান্না করে, বাবা তোমার হাত কেন খালি? কম্বল নিয়ে গেলা, বিক্রয় করলাম মনে হয়, কিন্তু কম্বলও নাই, খাবারও নাই। বাবা গো, খাবার কই, খাবার কই বাবা? ডাক দেয়া বলে, ও সন্তানেরা, খাবার কোথার থেকে নিয়ে আসবো? খাবার তো আমার কাছে নাই, তোমাদেরকে তো খাবার দিতে পারলাম না। তোমরা মন খারাপ করো না, তোমাদেরকে খাবার দিতে পারলাম না। দুইজন সন্তান যখন নজর নয়নে বাবার হাত ধরে কান্না আরম্ভ করছে। বাবা দুই সন্তানের দুই গালে চুমুকায়, দুই গালে চুমুকায়, দুই গালে চুমুকাইয়া সন্তানদেরকে সান্ত্বনা দেয়। বন্ধু রে, পিঠের মধ্যে ক্ষুধা থাকলে গালের মধ্যে চুমু দিয়া কিন্তু তৃপ্তি মিটে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুইজন সন্তান আর দেরি করলেন না, মার কাছে চলে গেছে। মারে যা বলে, মা গো, ও মা, আমার বাবা দেখো নিষ্ঠুর বাবা, বাজারে গেছে কম্বল বিক্রয় করছে, বিক্রয় করার পরে একা খেয়ে এসেছে, আমাদের জন্য নিয়ে আসে না। ছোট্ট সন্তানদের মনের আবেগ, মনের আবৃত্তির কথাগুলো এইটা, আমার বাবা কম্বল বিক্রয় করে একাই খায় আসছে, বা আমাদের জন্য কিছু নিয়ে আসে না, আমরা এখন কি খেয়ে থাকবো? বা পেটের সঙ্গে পিঠটা লাগে গেছে, ক্ষুধার্ত অবস্থা। সন্তানদেরকে মা বুকের মধ্যে জড়া দেয়রা, আদর করে চুমু খায়, বলে, বাবা রে তোমরা চিন্তা করো না, একটু ধৈর্য ধরো, তোমার বাবা এত নিষ্ঠুররা। বলে, না মা না, তোমাদের কথা আর শোনা যাবে না। 3 দিন পর্যন্ত রে তোমাদের কাছে খাবার চাইলাম, তোমরা খাবার দিতে পারলা না। তোমরা আবার কেমন বাবা, কেমন মা? দুইজন সন্তান আর দেরি করলেন না, এইবার পয়গম্বরে আরবীর কাছে চলে গেছে। পয়গম্বরে আরবীর কাছে গিয়া ডাক দিয়ে বলে, না না, ও আমার নানা, আমরা 3 দিন পর্যন্ত অনাহারে আছি, আমাদেরকে কোনো খাবার দাবার তোমার জামাই আর তোমার বিয়ে দেয় নাই, তোমার কাছে বিচার দিলা, আমাদেরকে খাবার দাও, না হয় তুমি বিচার কইরা আসো। পয়গম্বর ডাক দিয়ে বললো, নাতিরা আমার কাছে বস। তাদেরকে কাছে বসায়া বললেন, এবার বৈশা, ও সাহাবীরা তোমরা একটু দূরে চলে যাও, আমার নাতির সাথে কিছু গল্প। পয়গম্বর আরবী ডাক দিয়া বললেন, নাতিরা রে, তুমি 3 দিন পর্যন্ত অনাহারে আছো, আর আমি পয়গম্বরের পেটের দিকে চেয়ে দেখো, আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আছে, ক্ষুধার কারণে সহ্য করতে পারছি না, আমার পেটের মধ্যে পাথর বাঁধা। পয়গম্বর ডাক দেয়া বলে, ও নাতিরা তোমরা দাঁড়াও, তোমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি নাকি? এইবার পয়গম্বর
অনেক সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমাদের কাছে কিছু খাবার আছে নাকি? একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মান্নত বা যাকাতের কিছু মাল আছে, সাদকার মাল আছে। পয়গম্বর বললেন, না না, সাদকার মাল নবীর পরিবারের জন্য জায়েজ না। তারা খাইতে পারবে না, খাইতে পারবে না। আর আমরা হলে ক্ষুধার্ত অবস্থায় আছি, যা আসে তাই দে, হালালটা হলে পরেই দে, হারামটা আরো আগে দে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, দিলখানা নরম করে দেন। এবার পয়গম্বরের দুইজন নাতি নানাকে ডাকতে বলে, নানা, আপনার জামাই খাবার দিতে পারলো না, আপনার মেয়ে খাবার দিতে পারলো না, আপনিও খাবার দিলেন না, তাহলে আমরা এই মুহূর্তের মধ্যে আপনাকে সহ এবং আপনার যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আমাদের বাড়িতে আসরের নামাজের পর যাবেন। ছোট্ট বাচ্চাদের জেদ কিন্তু বেশি। মেলার মধ্যে ছোট্ট বাচ্চারা নিয়ে গেছেন, নিয়ে যা বাচ্চাদেরকে ঘুরান ফিরান করাইতেছে, খেলা দেখাইছেন, সাপ খেলা দেখাইছেন, জিনিসপাতি যা নেওয়ার দরকার সমস্ত কিছু নিয়ে দিছেন। সমস্ত কিছু কিনে দেওয়ার পরে ব্যাগ ভর্তি হয়ে গেছি। সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তান তুমি এখন বাড়িতে যাও। সন্তান একটু যায়, আবার বাবার দিকে তাকাই, আবার একটু যায়, আবার বাবার দিকে তাকাই। ডাক দিয়া বলি, ও সন্তান তুমি আবার বাবার দিকে তাকাও কেন, তোমরা যাও না কেন? ডাক দিয়া বলে, আব্বু আপনার কাছে বাসি চাইলাম, বাসি নিয়ে দিলেন, যা চাইলাম খাওয়ান সব নিয়ে দিছেন, কিন্তু আমার তো টাকা দেন নাই, 10 টাকা দেন। সন্তান 10 টাকা নেওয়ার জন্য তৈরি হয়ে আছে, হাতের মধ্যে 10 টাকা দিল আর সন্তান পথ কইরা চলে গেল বাড়িতে। এরকম হয় কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এবারে এক জেদি দাওয়াত দিয়েছেন কাকে? পয়গম্বরকে। আর পয়গম্বরের যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে একভাবে দাওয়াত দেয়। এবার বাড়ির দিকে রওনা করছে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এবার বাড়িতে গেছেন, যে মার কাছে যা বলে, মা গো, ও মা, একটা নতুন কথা শোনো মা, আমি তোমার কাছে খাবার চাইছি, খাবার দিতে পারো নাই। আমি আমার বাবার কাছে খাবার চাইছি, বাবাও খাবার দিতে পারে নাই। নানার কাছে খাবার চাইছি মা, নানাও কিন্তু আমার এই খাবার দিতে পারে নাই মা। ও মা, মজার ব্যাপার হলো নানা খাবার দেয় নাই, তুমিও খাবার দাও নাই, আমার বাবাও খাবার দেয় নাই। এই জন্য আমরা দুই ভাই বুদ্ধি পরামর্শ করিরা আমার নানা সহ যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে আমাদের বাড়িতে আসরের নামাজের পরে দাওয়াত দিয়ে এসেছি, তারা আসবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। বলে, বাবা তোমরা এটা কেন করলা? বলে, মা তুমি জানো না, আমাদের জন্য হয়তো খাবারের ব্যবস্থা করছো না, আর অবশ্যই অবশ্যই আমরা আমার নানারে দাওয়াত দিয়ে এসেছি, আমার নানা যদি আসে অবশ্যই তোমার বাবার জন্য তুমি খাবারের ব্যবস্থা করবা, আমাদের জন্য করো নাই, তোমার বাবার জন্য করবা। বলে, না না বাবা, তোমরা ভুল করেছো, অবশ্যই অবশ্যই ভুল করেছো বাবা, আমাদের বাড়িতে এই মুহূর্তে পানি ছাড়া কিছুই নাই, কেমনে ভাবে আমি তোমাদেরকে খাওয়াবো আর তোমার নানার মেহমানদারি কেমনে করাবো? ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল দিলখানা নরম কইরা দিয়া শোনেন, দেখবেন অনেকটা একটা শিক্ষণীয় ঘটনা এর মধ্যে লুকিয়ে আছে। সন্তান এবার যখন এই কথা বলেছে, পয়গম্বর আরবির সাহাবীর কাছে চলে গেছে হযরত ফাতেমা, যা বলছে, নো প্রাণের স্বামী, আপনার কাছে একটা কথা, নতুন বার্তা। বলে, কি বার্তা? বলে, আমার সন্তানদের খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বলে, না না, কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, জোহরের নামাজের পর থেকে নেই এই পর্যন্ত কথা হইতেছে, আসরের নামাজ হয়ে যাবে, আপনার বাড়িতে মেহমান দিয়া ভরা যাবে, আপনার বাড়িতে হাজার হাজার মেহমানের সমাগম হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করেন। বলে, কেন আমার বাড়িতে মেহমান আসবে? কে আসবে? আমার বাড়িতে তো কোনো খাবার নাই, আমি কোথার থেকে তাদেরকে খাবার দিব? যেই করাই হোক আপনি খাবারের ব্যবস্থা করেন। এক পর্যায়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার হযরত আলী, এইবার হযরতে হাসান হুসাইনকে ডাক দিয়া বলেন, ও বাবা, তোমাদের ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো। ডাক দিয়া বলে, আব্বু এই ব্যাপার, আমার নানাকে আমরা দাওয়াত দিয়ে এসেছি, শুধু নানা আসবে না, যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা আমাদের বাড়িতে চলে আসবে। এক পর্যায়ে হযরত হাসান হুসাইন যখন এই কথা বলেছে,
ছোট্ট মানুষ, তাদেরকে আর কিছু করা যায় না। পয়গম্বরও খুশি হইয়া সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসবেন এই বার্তা পাঠায় দিছেন। আলীরে বইলা দিছেন, একজন সাহাবীরে পাঠাইছেন, যাও আলীরে গিয়ে বলো আলীর বাড়িতে আসরের নামাজের পরে পয়গম্বরের বড় একটা জামাত দাওয়াত খাওয়ার জন্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মুসলমান ইমানদার পয়গম্বরের দুইজন নাতি যখন দাওয়াত দিয়ে এসেছে, এখন তো খাবারের ব্যবস্থা করতে হবে নাকি? মেহমানদের দাওয়াত দিয়ে যদি মেহমানের সঙ্গে দুর্ব্যবহার করা যায় তাহলে কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত বেজার হয়ে যায়। মেহমানদারি করা সুন্নাত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি যে বয়ান করতেছিলাম নামাজের বিষয়, এইবার নামাজের কথাই আপনাদের কাছে আসবে। নামাজ পড়লে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী থেকে খাবার পাঠিয়ে দিবেন। কেমনে গায়বী থেকে খাবার পাঠাইবেন? আর দেরি নয়, আর দেরি নয়, অল্প সময়ের মধ্যে শেষ করবো রে বন্ধু। এইবার হযরতে আলী আর হযরতে ফাতেমা দুইজন পরামর্শ করলেন খাবার কিভাবে আয়োজন করা যায়। মেহমান আসবে অনেক, কিন্তু আমাদের বাড়িতে পানি ছাড়া অন্য কোনো জিনিস নাই। পয়গম্বরের সাহাবী এইবার চিন্তা করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতখানা নাযিল হয়ে গেছে। এই আয়াতখানা যখন চলে আসে চোখের মধ্যে ভাসে গেছে আলীর। আলী মনে মনে যে টার্গেট করে আর চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমি কারো কাছে রিজিক চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রিজিক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা তার একে দিলের মধ্যে বিশ্বাস নিয়ে আবেগ আপ্রতির সহিত তিনি এইবার কি করছেন, স্ত্রীর ডাক দেয়া বলেন, স্ত্রী তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, আমিও নামাজের মুসল্লায় দাঁড়ায় যাব। যতক্ষণ পর্যন্ত খাবার না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মাথায় উঠাবো না। আল্লাহু আকবার বলেন। মনের মধ্যে কিনার মনের মধ্যে বিশ্বাস। মুসলমান ইমানদার, যদি আমরা নামাজ পড়ি তাহলে এই নামাজ জান্নাতে নিয়ে যাবে। এই নামাজ দুনিয়ার বুকে খাবারের ব্যবস্থা করে দিবে। এই নামাজীদেরকে মানুষও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে কেউ কাউরে চিনবে না, ওই দিন কিন্তু এই নামাজ আপনাকে আমাকে চিনবে না, ভুলবে না। যদি কথা বলেন ঠিক কিনা? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কথা বলেন ঠিক কিনা? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িও নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর ঘুমাইয়া থাইকো না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহু আকবার বলেন। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমায়া রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। কথা বলেন ঠিক কিনা? আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি নামাজ পড়ি তাহলে জান্নাত ঠিকানা হবে। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। নবী কিন্তু বেনামাজের শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। দেখি কোন বান্দা আছেন নাকি যারা নামাজ পড়ি না? আজ থেকে আল্লাহর কাছে ওয়াদা দিতে পারি, আল্লাহ আজ থেকে আমি ওয়াদা দিলাম পুরো দিনের নামাজ কাজা করবো না। এইরকম কোন কোন বান্দা আছেন? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান। তাকবীর দেন, লিল্লাহি ওয়া তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দারা ওয়াদা করলো পুরো দিন আর নামাজ ছাড়বে না। আল্লাহ এদেরকে তুমি নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও, বলেন আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবারে কি করা হলো? হযরতে ফাতেমা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছেন, হযরত আলী নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছেন। নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় গেছেন, নামাজের মুসল্লায় দাঁড়া জায়গা 2 রাকাত নামাজ আদায় করছেন। নামাজের নাম হলো সালাতুল হাজাত। কিসের নামাজ? সালাতুল হাজাত। সালাতুল হাজাত যখন নামাজ আরম্ভ করছেন, নামাজ শেষ কইরা এইবার পয়গম্বরের সাহাবী আর পয়গম্বরের কলিজার টুকরা আদরের দুলারি নয়নের পুতুলি হযরতে ফাতেমা সিজদায় পইরা পইরা কান্না আরম্ভ করছে। সিজদায় পড়ে কান্নে
আর হযরত আলীও কান্না করে, এত কান্না করতেছে মনে হয় চাই নামাজটা বিজার উপক্রম হয়ে গেছে। হাসান একবার মার কাছে দৌড়ায়, একবার বাবার কাছে দৌড়ায়। হুসাইন একবার দৌড়ায় মার কাছে, একবার বাবার কাছে, একবার এরকম দৌড়াদৌড়ি আরম্ভ করছে দুই ভাই। কেন দৌড়ায়? দাওয়াত দিয়ে এসেছি, আসরের নামাজ হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে আমার নানা চলে আসবে, সেনাবাহিনীদেরকে নিয়ে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। মা মারে যা বলে, মা মাথা উঠাও, খাবারের ব্যবস্থা করো। বাবাকে যা বলে, বাবা তাড়াতাড়ি মাথা উঠাও, খাবারের ব্যবস্থা করো। এক পর্যায়ে মাও খাবারের ব্যবস্থা করতে পারে না, বাবাও খাবারের ব্যবস্থা করতে পারে না। এই জন্য দুইজনায় মাথায় উঠায় না। আল্লাহু আকবার বলেন। তাদের মনের মধ্যে নিয়ত কি ছিল? যতক্ষণ পর্যন্ত খাবার না আসবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবে না। তাদের মনের টার্গেট হলো খাবার আসবে। আমরা আয়াতকে বিশ্বাস করেছি, আয়াতের মোতাবজ্জে হয়ে গেছি, আল্লাহর উপর ইয়াকিন আছে, আল্লাহ যতক্ষণ খাবার না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা মাথা উঠাবো না। এক পর্যায়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার দেখা গেল মার কাছে বাবার কাছে দুই সন্তান দৌড়াদৌড়ি করতেছে। দরজা খুললো, খুলে দেখে দূরে, অনেক দূরে সাদা বগের মতো অনেক মানুষকে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে 1500 সাহাবী আর পয়গম্বর একজন একটা বিশাল একটা জামাত নিয়ে হযরত আলীর বাড়ির দিকে আসতে শুরু করছে। হাসান হুসাইন দুই ভাই এই দিকে তাদের মাথা লড়ে গেছে, হাইরে আমরা কি ভুলটা না করলাম, দাওয়াত দিয়ে আসলাম কিন্তু মনে খাবারের ব্যবস্থা নাই। আমার বাবা মনে হয় সত্যি চাদরখানা বিক্রয় করে খাই নাই, কোনো কিছু করে নাই, মনে হয় একটা ভালো নেকের কাজই করছে, অতএব আমাদের মনে হয় ভুল হয়ে গেছে। না না, বাবার কাছে দৌড়ায়, বাবা গো মাথা ওঠা, আমার নানার বাহিনী চলে আসতেছে। মার কাছে দৌড়ায়, মা মাথা ওঠান, নানার বাহিনী চলে আসতেছে। মা এক পর্যায়ে দুইজনেই যখন মাথা উঠাই না, দরজা লাগা দিছে দুই ভাই। দরজা লাগা দিয়া মনের মধ্যে টার্গেট নিয়ে বসে আছে যে এটা দরজা আমরা খুলবো না। কি করবে না? দরজা খুলবে না। ছোট মানুষ তো বুঝে না, দাওয়াত দিয়ে এসেছে এটা তাদের জ্ঞান আছে, খাবারের ব্যবস্থা নাই এটাও তাদের জ্ঞান আছে, কিন্তু দরজা লাগা দিলাম, ডাকতে ডাকতে ফেরত চলে যাবে, আমরা দরজা খুলবো না। এক পর্যায়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুই ভাই যখন দরজা লাগা দিয়া ভিতরে বারান্দায় আইসা বসে আছে, কে জানে একজন লক করতেছে। আল্লাহু আকবার বলেন জোরে। লক কইরা বলে, হাসান হুসাইন বাড়িতে আসনি? ডাক দেয়া বলে, কে? বলে আমরা তোমার রাসূলের সাহাবী নয়, আমরা অন্য লোক, তোমরা দরজা খুলতে পারো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বলে না না, আমরা দরজা খুলবো না, প্রতিজ্ঞা করছি, না খুলো, আমরা অন্য লোক, পরিচিত লোক হলে তোমরা চলে যাই, অপরিচিত লোক হলে বাড়ির মধ্যে ঢুকতে দিও না, খাবারও নিও না। ঠিক আছে, দুই ভাই প্রতিজ্ঞা করলেন, প্রতিজ্ঞা ছুট কইরা দরজা খুললেন। খুইরা দেখে বিশাল একটা ডেক, দুইজন সুঠাম দেহের অধিকারী যুবক। এইবার তাদেরকে বললেন, হাসান হুসাইন এই খাবারখানা নিয়ে যাও, এই খাবারখানা নিয়ে যাইয়া তোমরা খাবে, তোমার আম্মা খাবে, তোমার বাবা খাবে, এবং পয়গম্বরের যত সাহাবী আছে পয়গম্বর সহ সবাই তোমরা এই খানাটা খেয়ে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওরা দুই ভাই খাবারটা ভিতরে নিয়ে আসলো, ট্যাগ ধইরা নিয়ে আসতে পারে না। পয়গম্বরের আরবীরা এইবার কাছে কাছে চলে আসছেন। এইবার দুই ভাইকে দেখা ওই দুইজন লোক উধাও হয়ে চলে গেছে, নাই নাই নাই, ওই দুইজন লোক নাই। এইবার পয়গম্বরের দুইজন সাহাবী বাড়িতে আইসা খাবারটা একটা সুন্দর কইরা নিয়ে আসলো। নিয়ে আসার পরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার হাসান হুসাইন মাকে যা ডাকতে বলে, মা খাবার এসে গেছে, মাথা উঠা। বাবাকে যা বলে, বাবা খাবার এসে গেছে, মাথা ওঠানোর চিন্তা নাই, আপনারা কাটতেছেন আর আমরা দুই ভাই খাবারের ব্যবস্থা করে ফেললাম।
আপনারা কান্না করলেন আর আমরা 2 ভাই খাবারের ব্যবস্থা করছি। আপনাদের তো মুরুদ নাই খাবার দেওয়ার, আর আমরা দেখেন খাবার নিয়ে এসেছি। সন্তানদের কথাই কিন্তু বাবারা রাগ করে না। সন্তানেরা যখন এই কথাগুলো বলতেছে, বাবা ডাক দিয়ে বলে, ঠিক আছে তোমরাই নিয়ে এসেছো, যাও বিছানা বিছায়া দাও। হযরতে ফাতেমা পর্দার আড়ালে, আর হযরত আলী আর 2 জন সন্তান খাবারের ইন্তজাম করা হলো। খাবার ঢালাও ভাবে সমস্ত সাহাবীদেরকে দেওয়া হলো। দেওয়ার পরে পয়গম্বর ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা খাইতে আরম্ভ করো। সুবহানাল্লাহ বলেন। খাইতে আরম্ভ করতে বলছেন। অমনি মুহূর্তে পয়গম্বরের একজন সাহাবী, তার নাম হলো ফারুক আযম, আর আরেকজন সাহাবীর নাম হলো আবু বকর। 2 জন গল্প করতে চাই রে, আমরা তো জানতাম আলী গরিব মানুষ, এক সন্ধ্যা খাবার পায়, 2 সন্ধ্যা পায় না, 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে থাকে। কিন্তু আজকের খাবারটা কোথা থেকে পাইলু? এত সুন্দর খাবার আমি উসমানের বাড়িতেও কোনোদিন খাই নাই, আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতেও কোনোদিন খাই নাই। কোথায় পাইলো খাবার? এক পর্যায়ে মুসলমান ইমানদার এরকম কথা যখন বলে ফেলেছে, হযরত আলীর কানের মধ্যে এসে গেছে কথাটা। আসার পর আলী ডাক দিয়ে বলে, ওমর, আবু বকর, বাজে মন্তব্য করবা না। আমি আলীর ঘরের মধ্যে ঢুকে দেখতে পারো, আমার আলীর বাড়িতে কোনো খাবার ছিল না। পয়গম্বরের কানের মধ্যে কথাটা যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী তুমি খামোশ হয়ে যাও, শান্ত হয়ে যাও। যখন হযরত আলী ঠান্ডা হয়ে গেছেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের কাছে একটা কথা বলে দেই। এই যে খাবারটা আসছে, এই খাবারটা দুনিয়ার কোনো খাবার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী আর হযরতে ফাতেমার কান্না দেখা জান্নাতি ডেকোরেশন কইরা খাবার খানা দুনিয়ার বুকে ফেরেশতাদের মাধ্যম দিয়া হযরত আলীর বাড়িতে পাঠায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠায় দিয়েছেন। এবার সবাই তৃপ্তি মিলে খানা খাইলো। খানা খাওয়ার পরে পয়গম্বরে আরবি বলছেন, থামো, একটু খামোশ হও। দেখো এটা জান্নাতি ডেকোরেশনের খাবার, খাবারটা কিন্তু নষ্ট করা যাবে না। যতটুকু খাবার দরকার সবাই খাইলো। খাবার পরে দেখা গেল পয়গম্বরে আরবির বরকতে খাবার আরো কতটুকুই রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই খাবার ছিল সেই খাবারই রয়ে গেল, খাবার কমলো না। পয়গম্বর আরবি বললেন, ও আলী, খাবারটা নষ্ট করবা না, তোমার সন্তানদেরকে খাওয়াবা, তুমি খাবা, এবং সায়ের ভিক্ষুক যাদেরকে পাবা তাদেরকেও তুমি খাওয়ায়া দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন। এইবার পয়গম্বরের সাহাবীদেরকে নিয়ে যখন চলে যাইতেছেন, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা একটু দাঁড়াও, আমার একটা কথা স্মরণে পড়েছে। বলে, কি কথা গো পয়গম্বর? কথাগুলো এইটা যে আমার আলী একটা চাদর বিক্রয় করতে গেছিল বাজারে, মনে আছে আপনাদের? চাদরখানা বিক্রয় করছে। এই চাদরটা কি চাদর, এই চাদরটা কোন চাদর, এটা জানার দরকার আছে না নাই? শুনবেন আপনারা। এই চাদরটা হলো ওই চাদর যেদিন পয়গম্বর আরবিকে কাফের বেঈমানেরা মক্কার জমিনে মারার জন্য প্ল্যান তৈরি করলো, মারবে। অমনি মুহূর্তে পয়গম্বর আরবি হযরত আলীরে ওই চাদর দিয়ে ঢাকায় রাখলেন। নিজের গায়ের চাদরটা হযরত আলীরে দিলেন। আলী তুমি এইটা উড়িয়া থাকো, তাহলে বুঝবে যে পয়গম্বরই শুয়ে আছে আর আমি পয়গম্বর মদিনায় রওনা করলাম। ওই চাদরই হলো হযরত আলীকে পয়গম্বর আরবি দিয়া দিছিলেন। আলী রে, আমার চাদর যখন তোমার গায়ের মধ্যে লেগে গেছে, যাও আলী যাও, এই চাদরটা আমি আর রাখলাম না, আমি পয়গম্বর তোমারে দিয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাদরটাই বিক্রয় করতে গেছে। ওই চাদর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরত আলীর সাথে ব্যবসা আরম্ভ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ব্যবসা করলেন মুসলমান? যে ব্যক্তির কাছে চাদরটা বিক্রয় করলেন সেই ব্যক্তিটা হলো জিবরাইল আমিন। আল্লাহু আকবার।
জিবরাইল আমিন তখন চাদরটা ক্রয় করলেন, ক্রয় কইরা পয়গম্বর আরবির কাছে চলে গেছেন। আর যেই ব্যক্তিটা উট নিয়ে দাঁড়ায় ছিল সেই ব্যক্তিটা হলো মিকাইল। মিকাইল এবার উট বিক্রয় করছেন, উট বিক্রয় কইরা উট যেটা কিনে নিছে সেইটা হলো ইসরাফিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। উটটা কিনে নিছেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন ব্যক্তি ভিক্ষুক হয়ে বসে ছিল, এই ব্যক্তিটা হলো আজরাইল। আল্লাহু আকবার বলেন। আজরাইল ডাক দেয়া বলে, ও আলী, আল্লাহর রাস্তায় কিছু সহযোগিতা করো। আমি 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে, আমার পেটের মধ্যে ক্ষুধা। মনে আছে আপনাদের? আজরাইল নাম ধইরা ধইরা করছিল, আলী তুমি পরীক্ষায় পাশ করে গেছো, আলী যাও তুমি বাড়িতে চলে যাও। ও মুসলমান ইমানদার, তাহলে বোঝা গেল আমার আলোচনা এটাই, যে আমার আলোচনার মূল হলো যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা নামাজের ইহতিমাম করি, খুশু খুজুর সহিত নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার আমাদেরকে দুনিয়ার বুকে খাওয়াবেন, ঠিক কিনা? আমরা জান্নাতি খাবার খাইতে চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, অনেক সময় চিন্তা করেও দেখা যায় না, আমাদের পকেটে দেখা যায় অনেক সময় টাকা থাকে না, কিন্তু দেখা যায় কোথা থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টাকা দিয়ে ভরপুর করে দেয়। অনেক প্রমাণ। মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করতাম, মাদ্রাসার বোর্ডিং এ কোনো খাবার ছিল না। ও মুসলমান, হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করেছি, যখন কোনো খাবার ছিল না, হুজুরেরা সমস্ত ছাত্রদেরকে নিয়ে দোয়ার আয়োজন করছি। দোয়ার আয়োজন করতে করতে এক পর্যায়ে আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে প্রমাণ আছে, এখন আমাদের ওস্তাদ প্রমাণ আছে, বেঁচে আছেন, আল্লামা শাহ আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, যাকে বাংলার জমিনে এখন এত এত কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার আছে, এরা তেতুল হুজুর বইলা গালি দেয়, এদের জিহ্বাটা টাইনা সিরা কুত্তা দিয়া খাওয়ানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি দোয়া করতাম, দোয়া করতে করতে টাক আইসা ফিরা যাইতো, টাক টাক চালের টাক, পুরি তরকারির টাক চলে আসতো, আইসা বলতো হুজুর এইটা নিয়ে নেন, এইটা নিয়ে নেন। বলে এগুলা কোথার থেকে আসলো? বলে এগুলা দিয়েছে, যে দিয়েছে সে নিষেধ করছে, বলতে আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম নজির বাংলার জমিনে আজও আছে। এই জন্য আলেমদের সাথে লাগবেন না, আলেমদেরকে গালি দিবেন। আপনি মসজিদের হুজুরকে গালি দিয়েছেন, কিন্তু মসজিদের হুজুর দেখবেন আপনাকে কোনোদিন বড় দোয়া দেয় না। দোয়া করতে গেলে হুজুরি দোয়া করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির মা বাবার কবরগুলো রিয়াজুল জান্নাত বানিও, তার সমস্ত প্রকার বালা মুসিবত দূর করিও। দোয়া করে কিনা? আবার আমরা হুজুরদেরকেই গালি দেই। বাড়ির বইয়ের সাথে পারি না, কিন্তু হুজুরের সাথে পারি। বাড়ির বইয়ের রাগ আইসা হুজুরের সাথে ছাড়ি। এই কাজগুলো আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। করে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচনার বিষয় হলো, আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবিকে বলেন, আপনি নিজে আহল পরিবারদেরকে নামাজের আদেশ দেন। দ্বিতীয় নম্বরে হলো আপনি নিজে নামাজে অটল থাকুন, নিজে নামাজ পড়ুন। 3 নম্বর, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। 4 নম্বর, নাহনু নারযুকুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করব। এর প্রমাণ পাইলেন তো নাকি? তাহলে পয়গম্বর আরবি বলেন, লা সামা বিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুআ লাহু। পয়গম্বর আরবি বলেন, তোমরা যারা নামাজ পড়ো, যেমনি ভাবে ওযু ব্যতীত নামাজ হয় না, তেমনি ভাবে মুসলমান দাবি করলে নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে মুসলমান দাবি করা যায় না। আলোচনা বুঝতে পারলেন? কথা বোঝা গেল? আমার তাওফীক ইল্লা বিল্লাহ। যে আলোচনাটা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুন, তারপর আপনাদের সবাইকে আমলে পরিণত করা তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। সবাইকে এই কারণে নেক বানান, এবং এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা এই কোরআনুল কারীমের মাহফিল করিয়া আপনাদেরকে কোরআন শোনানোর জন্য, হাদিস শোনানোর জন্য একটা সুযোগ করে দিলেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা দোয়া করবেন, দোয়া তুলে আল্লাহরে দেখান। এই ছোট্ট ছোট্ট সন্তানেরা আল্লাহ তুমি দেখে নাও, এই ছোট্ট ছোট্ট সন্তানদের জন্য এরা দোয়া করতে চাইছে। আল্লাহ এই ছোট্ট সন্তানদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুলের মঞ্জুর করিয়া নাও, বলেন আমিন। এই ছোট্ট বাচ্চাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সামনে থেকে আরো বড় মাহফিল হোক, এটা আপনারা চান কি চান না? চান না সবাই?
সামনে থেকে যেন আরো বড় ধরনের কোনো মাহফিল হয়, আল্লাহ কবুল করুক। আমরা নাজমুল হাসান ভাইকেও আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বারবার আমি তার কাছে বলতাম যে ভাই, ছোট্ট ছোট্ট মানুষেরা মাহফিল করতেছে, আপনারা মাহফিল করেন, আল্লাহ আপনাদের কাজের মধ্যে বরকত দান করবে। কেননা যারা মাহফিল করে, কোরআনুল কারীমের মাহফিল মানে আল্লাহর আলোচনা করা, রসুলের আলোচনা করা, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল গুলাতেই রসুলের আলোচনা, আল্লাহর আলোচনা। এই যে কত সুন্দর নামাজের বয়ান শুনলেন, আগামীকাল থেকে একজন যদি মানুষ, আপনারা তো ওয়াদাও করলেন যে আগামীকাল থেকে আমরা নামাজ পড়বো, ওয়াদা করেন নাই? আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। কেননা নামাজ না পড়লে মুসলমান দাবি করা যায় না। মানসালাকা তারিকা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছাইড়া দেয় ইচ্ছাকৃত ভাবে, তার নামটা জাহান্নামের গেটের মধ্যে লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সে কাফের হয়ে যায়। তাহলে আমরা কোন বর্ণনা শুনবো, কি করব? আমরা অনেকে আছে নামাজই পড়ি না, আছি না এরকম? সবাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, যুবক ভাইরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে এই কারণে নেক এবং সহি সালামতে দুনিয়ার বুকে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করছি মাওলা মাফ কইরা দিও। গুনাহে বে আদদ রাবার বস্তম, হাজারো বার তওবা শিকস্ত, হিজাবে মকসুদ আসিল মংশু, গুনাহ মওজুবে সওয়াল মংশু। हर घड़ी ने दिन तू तैयार है, जो न मंगी उसे तू बेजार है। बता हमको तेरे राह किसी तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बनाने है खुदाया। किसे चाहे तुझे दुनिया ये दौलत, हमें मस्ती मदीना कर खुदाया। आय रब्बुल आलामीन, গভীর রজনীতে গো আল্লাহ, এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, চাদক পাখির মতো তোমার কাছে তো হাত তুলে ধরেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দগির গুনাহগাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জিন্দগিতে যত গুনাহ করেছি গো আল্লাহ, শিরকি বিদাতি সগীরা কবিরা, জেনে অজেনে ইচ্ছা অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে, গোপনে প্রকাশ্যে, সর্বহালতের গুনাহ তুমি রব্বে কারীম মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আমার সামনে, আমার ডাইনে বামে, আরো পর্দার অন্তরালে যে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কি চায় জানি না, মেহেরবানি করে আল্লাহ তাদের সকলের মনের মাকাসাদে হাসানা পূরণ করিয়া দিও। আয় রব্বুল আলামিন, আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, অনেকে হাজী সাহেবগণ আছে, অনেক উলামায়ে কেরাম আছে, অনেক হাফেজে কোরআন আছে, অনেক চুল পাকা দাড়ি পাকা মুরব্বী আছে, অনেক যুবক ভাইরা আছে গো আল্লাহ, অনেক কুচি কাঁচা বাচ্চারা আছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, কে কি চায় জানি না, সবার দিলের তামান্না তুমি পূরণ করিয়া দিও। আয় রব্বুল আলামিন, কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধের তৌফিক ফরমাও। আয় আল্লাহ, কেউ অভাবে আছে, অভাব অনটন দূর করিয়া দাও। আয় আল্লাহ, কেউ অসুস্থ আছে, শিফায়ে কুল্লি আজিলা দান করিয়া দাও। আয় আল্লাহ, নাজমুল হাসান ভাই বলেছে আল্লাহ, আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে হাত ধইয়া তোমার অনেক নেক নেক বান্দাদেরকে লইয়া হাত উঠাইলাম। আয় আল্লাহ, সবার দোয়া কেন তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও।
আয় আল্লাহ যেই ভাইরা দোয়া চেয়েছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, যে ছোট ছোট সোনামণিরা বাচ্চারা আল্লাহ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তাদেরকে ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ অনেক ভাই আছে আল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে আল্লাহ, পরীক্ষার কোনো ফলাফল বের হয়নি, তারা যাবে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে সেই তৌফিক ফরমাও। আয় রব্বুল আলামিন, এই যুবকদের ইন্তেজামখানা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন পর্যন্ত এই তাফসীর ও কোরআন মাহফিল খানা জানি এই বাড়িয়াতে হয়, শেখপাড়ায় হয়, সেই তৌফিক তুমি ফরমাও। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ নাজমুল হাসান ভাই রাহাল পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম গো আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই মা বাবার কবর গুলি দিয়া দাও জান্নাতে বালা। আয় আল্লাহ অনেকের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাই, ওই নানা নানি দাদা দাদি পাড়া প্রতিবেশীকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি একার নেক বানায় দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলটা করতে গিয়া অনেকে শ্রম দিয়েছে আয় আল্লাহ, অনেকে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ। আয় আল্লাহ অনেকের কাছে কথা শোনা লাগছে আল্লাহ। আয় আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাহফিল কানেকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ মাহফিলে যতজন আলোচনা করছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমরা যখন খানা খাওয়াইলু আমার কুলি যেটা বইরা যায় তাদের দিকে দেখলে গো আল্লাহ, আজকালকার বড় বড় যুবকেরা মুরব্বী বাবারা মাহফিল করার সাহস পায় না। আয় আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা মাহফিল করেছে, আয় আল্লাহ এদের হিম্মতকে আরো তুমি বলন্দ করিয়া দাও, বাড়ায়া দাও। আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন, যারা এর সঙ্গে সহযোগিতা করেছে তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া রব করম তো আগার করে ও বাতে জবা কুজু দিল पर असर করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।